ওই সাইডে দাও, ওই সাইডে, ওই সাইডে লোক চাপে দিও, ওই সাইডে দাও। আমি এই সাইডে, ওই সাইডে। কারণ এখানে এই ব্যাক করবেন তো। এই সর। দেখতে দেখতে আমাদের আরো একটি খেলা, আমাদের আরো একটি অবশ্যই অবশ্যই হাড়িটি দেখানোর জন্য আমি চেষ্টা করতেছি। অবশ্যই হাড়িটি আমি ক্যামেরা বন্দি করে দিয়েছি। অবশ্যই আমি হাড়িটা দেখানোর চেষ্টা করছি। দেখা যায় প্রথমেই হচ্ছে গুলামিন। দেখা যাক তিনি কি করতে পারে, হাড়িটা কি ভেঙে যে অরিজিনাল যে সিলভারের যে হাড়িটা আছে উনি সেইটা নিয়ে যেতে পারে কিনা। দেখা যাক শেষ পর্যন্ত কি করা যায়, উনি কি করতে পারে, শেষ পর্যন্ত হাড়িটা ভাঙতে পারে কিনা। এই এই দাও। আমি সকলের উদ্দেশ্য করে বলছি, আসলে হাড়ি ভাঙ্গা খেলাটা এটা কোনো ছোটখাটো কোনো খেলা না। চোখ বাঁধে অন্ধ মানুষকে কিভাবে পৃথিবীতে চলতে হয়, একটা অন্ধ মানুষ কিভাবে পৃথিবীতে পথ চলে তার সামান্য একটু নিদর্শন দেখার জন্য এই হাড়ি ভাঙ্গা খেলাটা। আসলে আমরা প্রত্যেক মানুষকে সম্মান, শ্রদ্ধা আর ভালোবাসা দেখাতে হবে। কারণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি হচ্ছে মানব জাতি। এই মানব জাতি চোখ না থাকলে আসলে কি হয় এবং চোখ থাকলে কি হয় সেই অনুভূতিটিকে বোঝার জন্য আমাদের এই ছোট্ট আয়োজন। এবং এই ছোট্ট আয়োজনের মধ্যে আমরা যে ইয়ে করতেছি এবং আমাদের এই লাইভটা আমাদের গ্রামের যারা বাইরে থেকে দেখতেছেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই যে আমাদের এই অনুষ্ঠানে দেখানোর জন্য। আসলে এখানে কোনো রেশারেশি বা দলীয় বন্ধন বা অন্য কোনো কিছু হবে না। এখানে আমার মাস্টার জুলফিকার পুরস্কার জিতে গেছে। মিস ইউ, কারণ সেই ছিল প্রথম ক্যান্ডিডেট, কিন্তু সে মাস্টার মানুষ হয়ে শিক্ষা কিভাবে অন্ধ মানুষকে পথ দেখায় সেটা করতেছিল। কিন্তু আসলে এখানে আমরা এই অনুষ্ঠানটা শুধু প্রচার করছি শুধুমাত্র ঈদের সময় মানুষ বোরিং হয়ে যায়, মানুষ নদীমাতৃক দেশ, তাদেরকে যে একটু আনন্দ, ভালোবাসা, স্নেহ। আমাদের শ্রদ্ধা ওই আসিন ভাই, আসিন আপনি কি সামনে দাঁড়ান, আমি আপনাকে একটু দেখাতে চাই। কারণ আজকে হাডুডু খেলার যিনি সর্বপ্রথম এবং খুব ভালো খেলছে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আসিন, সে আসলে যে খেলাটা খেলছে, মানুষকে যে উপহার দিচ্ছে সেটা আসলে অময়। এবং সেই অময় খেলাটাকে আমাদের মাসে দিছে। এবং আমার পাশে যে আমরা দেখতেছেন এটা গাছ, সুন্দরবন এলাকার মানুষ আমরা সেই কেওড়া গাছ, বাইন গাছ, নদীমাতৃক দেশ, আঙ্গনকুলের মানুষ। আমরা আসলে মানুষকে এই সামান্য যতটুকু হেল্প করছি, আনন্দ দিছি, সব মিলে আসলে আমরা এখানে কোনো দলীয় কোনো প্রভাব যাতে না হয় সেই দিকে করতেছি। এবং আমরা দেখতেছি আমার ছোট ভাই, আমাদেরই জুনিয়র ভাই, আমার স্বাস্থ্য ভাই ঢাকা ইউনিভার্সিটি থেকে বেরোয়েছে এবং উনি গ্রামীণ ব্যাংকের এরিয়া ম্যানেজার হিসেবে নতুন চাকরি পেয়েছে। ও এখন দেখতেছে, ও পায়ে গেছে, হ্যাঁ পায়ে গেছে, বাড়ি দিচ্ছে, কিন্তু ও কিন্তু দিছে। এখন দেখা যাক। হ্যাঁ সামনে কে আছে? আরিফুল সরো, আরিফুলকে সরো, আরিফুল সত্যি বলো, আরিফুল সত্যি বলো, লাইভ হচ্ছে, আজমিনের সরো। হ্যাঁ হাড়ি পায়ে গেছে, হাড়ি পায়ে গেছে, পায়ে গেছে, পায়ে গেছে, পায়ে গেছে, আজমিনের সরো। মিস্টে অন্ধ হয়ে পৃথিবীতে কিভাবে চলতে হয় সেটা আসলে মানুষকে বোঝাতে পারে না। ঠিক আছে, আমি আমাদের আরেক শামীম, সে আসলে ব্যাংকে জব করে, সেও আসছে। আমরা আসলে এখানে সব জুনিয়র বলা, হয়তো বয়সের কারণে আমি একটু বড় হয়ে গেছি, কিন্তু সবাই আমি ছোটদের সাথে মিশি, কারণ এই জন্য সবাই হচ্ছে ছোট ভাই ব্রাদার, সবাই একটু মজা পাবে এই জন্য। আমাদের বাবু এবার যে লাইভ, যার আইডি থেকে লাইভটা প্রচার হচ্ছে, জাহাঙ্গীর আলম বাবু, সে এবার আসলে দেখা যায়, সে কতটুকু করতে পারতেছে। হ্যাঁ দেখা যায় সে প্রায় ভেঙে ফেলছে, দেখা যায়
পায়ের সরাও 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 বাবু তুমি আসো বাবু আসতেছে এবার আমার দোস্ত জুলফিকার সে আসলে এই অনুষ্ঠানের সম্মানিত প্রচারক অভিভাবক কারণ সে হলো জাতি গড়ার কারিগর শিক্ষক মানুষ তারই এতে আর কি চলতেছে আর আমি একটু আসছি, দোস্ত। এই ধর বাবু ধর। আমি যাবো লাস্টে কিন্তু। আচ্ছা কই রান্না কই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে আমিও একটু ট্রাই করলাম যে কেমন লাগে খেলাটি সম্পূর্ণ দেখা যায় না সম্পূর্ণ না করে আমি গেলাম দুপাশে ছিলাম না আমি একটা ভুলে লাইভ চলতেছে না তো নেট হতো না মাছ পাগলে কিন্তু না 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 পাগল হবে না আমি এক পা মিষ্টি আর আমি পা মাপিনি আমি মাথা আমার টার্গেট ছিল কাবাডি কোট ভাই আমার টার্গেট ছিল কাবাডি কোট আপনার কাছে আছে না আপনি ওটা যখন আসবে তখন ও স্যার আসবে হ্যাঁ হ্যাঁ না ওই যে পরে তোমার যদি লাগিয়ে দেয় একটু ভাই ভাই অর্ধেক পথে গিয়ে একটু সাক্ষাৎ দেবেন যে অর্ধেক পথে নিয়ে সাক্ষাৎ দেবেন এই বাইরে থেকে কমেন্ট না করি আমরা বাইরে থেকে কমেন্ট না করি দাও মারে দাও বাচ্চা মেরে দাও ওটা একমাত্র আমার মিলিছে সাথে সাথে নামেন তো আমি 3 পা মেপি আর 2 পা বাবু তো ক্যামেরা ঠিক আছে না না আমারটা আলাদা করছিস না সব একসাথে তোমার আমি ডাকলাম ভালো জান তুই ওইসব চলে আসবা ওরে বাবা রে কি কইটা কিও হাই বাই বাই ও ঠিক রাখতে না ভুললি দিলি পর আরে নি আপনি পাগুলি কেউ ধরে না কাদা নিয়ে যাবো বলো কেউ ধরে টাকা মাস্টার ধরে কাদা নিয়ে যাবো বলো মাস্টারের গা ধোয়নি হয়নি বলো কাদা নিয়ে যেতে হবে সাইবুল ভাই ধরে কি সাইবুল ভাই বলতে ও হে বাবু অনেক মজা আসলে আমাকে যেভাবে বাধা হয়েছে আমি আসলে আজকে সকাল থেকে আপনার জন্য মজা ছিল অনেক মাঝে আমরা জানতে পেরেছি সেই মজার দিনে এই মজা করতে এসেছেন আসলে কি আপনি ভালো লাগছে সরো
না না না, ফুল সোজা করে দেওয়া হয়েছে। পরবর্তীতে তুমি লাইভ দেখে ক্লিয়ার হতে পারবা যে তোমাকে বিকা দেওয়া হয়েছে কিনা। আজকে ডিসকালিফাই করে দেওয়া হোক, ওনাকে ডিসকালিফাই। বাড়ি দেবেন কিন্তু, বাড়ি দেবেন কিন্তু। হাড়ি তোমার হাতে। শামীম, আসলে খেলাটি দেখতে খুব কানে বাইরে যাওয়া যাবে না, ওইদিকে ভুলেই যাবে। সরাসরি সম্প্রচার করে সরাসরি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। মাস্টার দিচ্ছে, আমিও তো মাস্টারের প্ল্যান ছিল, আমার তো প্ল্যান ছিল যে মাস্টারের দিই। আসলে দেখতে দেখতে আমাদের শেষ খেলাটি নিয়ে আমরা এখন প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আর হয়তো কিছুক্ষণের মধ্যে আমাদের খেলাটি এই আজকের মতন সমাপ্তি ঘোষণা করা হবে। এই দেখি সামনের থেকে মাস্টার, আজকের এই হাড়িটি কে ভাঙতে পারে? হাড়িটি ভেঙে কোনো সত্যিকারের একটি স্টিলের হাড়ি উপহার নিয়ে যেতে পারে। দেখা যাক। এই মুহূর্তে আছে আমিস, আমার চাচা, দেখা যাক তিনি হাড়িটি ভাঙতে পারে কিনা। কাছ থেকে আমার কথা বলি। ঠিক পজিশন আছে, সাদা লোক না আইলে এই লাইট অন। আসলে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, আস্তে আস্তে হয়তো আমরা এই মুহূর্তে খেলাটি শেষ করে দেবো, কারণ একের পর এক যখন একদিনে একটা বিশৃঙ্খলা যখন সৃষ্টি হয় তখন হয়তো খেলাটা আর সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া খুব কষ্টকর হয়ে যায়।
আসলে দেখা যায় এই মুহূর্তে অসেফ গোলাম আমার ছোট ভাই দেখা যায় কি করতে পারে তাকে এখন এক নদীতে ফেলে দেওয়া যায় কিনা আমরা সেই চেষ্টা করবো। এতো এইখানে এত লোক কিসের জন্য? এই তার কথা কও কেন? কথা বলে লিটন 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 মাসুম ভাই আসলে উনি ওখানে দুশো একটা নিশ্চয় নিচ্ছে একদম আসলে উনি দেখতে পাচ্ছিল কি বানতেছে কে কিলতুল করে আসছে সবাই ছুরি দাও ওইদিকে দাও সবাই সাইডে দাও। আসলে একটা খেলা পরিচালনা করতে গেলে অনেক কষ্ট বিভাগ যেটা আমার টিম বা আমার ভাইরা যা করতেছে সেটা আমি একমাত্র বুঝতে পারছি। ভিন্ন ভিন্ন জায়গা থেকে ভিন্ন ভিন্ন লোক আমাদের এখানে হাজির হয়েছে এই খেলাটি উপভোগ করার জন্য। আসলে বহু জায়গার বহু এলাকার লোক আছে আমাদের এইখানে খেলাটি সরাসরি দেখার জন্য এখানে সরাসরি দেখার জন্য আমাদের মতো সবাইকে অভিনন্দন 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 আমার পক্ষ থেকে জানাই অভিনন্দন। সবাই থাকবে গিফট সাইলেন্ট, কেউ কোনো কথা বলবে না। कैमरामैन पारेन क्या আর বাড়ি জন বলে মাথায় আমি ছিলাম 1 টাকা দিতাম ঘেরে তা আমি প্রথম গেলবো ওই জায়গায়, তারপরে একটানা সোজাইলি না সোজাইছি এই সোজা কেউ তারপর কেউ কিন্তু আংমান করতে তুমি তো প্রথম দিলি ঘেরে তোমার দেলো সোজা, তুমি প্রথম উঠি পা দুপা দিতা তোমার লাইন তুমি বেড়ে গিয়ে তুমি পরে লাইভ দেখবা তোমার জন্য লাইভ করছে, এখানে কোনো দুর্নীতি হচ্ছে না। আচ্ছা ঠিক আছে অবস্থা খারাপ।
তিল পায়ে এগিয়ে আছে আমাদের ফারুক ভাই। দেখা যাক উনি হাড়িটা কি ভাঙতে পারে কি না। অবশেষে উনি হাড়িটা ভেঙে স্টিলের হাড়িটা নিয়ে যেতে পারে কিনা দেখা যাক। আজকেই সেই প্রতিযোগী যে জয়ী কে হতে পারে, আজকে হাড়ি ভাঙে কে জয়ী হতে পারে দেখা যাক। তিল পায়ে এগিয়ে আছে, এক পা দুই পা করে করে এগিয়ে এসছে আমাদের দিকে। দেখা যাক। আও পারলো না দেখা যাক। দেখা যাক আমার আরো একজন আসতেছে। দেখা যাক তিল করে কে ভাঙতে পারে। তোমার ইচ্ছা করলাম যে পানি খেলাবো, ওই তাই ঠেলা দিচ্ছিলাম, দু ঠেলা কাজে লাগলো না, তাই তোমার মাঝে চেক করলাম যে মোবাইলটা লাস্ট কিনা। পারতেন কি আপনার ওই চোখ বন্ধার বা হাড়ি তেল পানি থাকবেন তারপর আওয়াজ এসে দেখা যাক একটা দুইটা করে করে আসতেছে যে হাইটে ভাঙতে পারে কি না। আসলে কিচ্ছু করার নেই, দেখেন পাই বাঁধিয়ে ফেললো, কিন্তু আসলে দুর্ভাগ্য কপাল তিনি। ক্যামেরা সরাই এক এক করে এতগুলো দর্শক আমাদের মাঝে, এক এক করে এতগুলো দর্শক আমাদের মাঝে হাজির হয়েছে। 0,000 আমি দর্শকদেরকে আবারও একবার দেখানোর চেষ্টা করতেছি আপনাদের মাঝে। দেখা করছি কতগুলো দর্শক আমাদের মাঝে এই খেলাটি সরাসরি দেখতে আছে। দেখা যায় আজকের লাইভটা যদি দেখে আপনারা কোনো আমার ক্যামেরায় যেন মেরে দেবে সেই প্রচেষ্টা করে আস্তে আস্তে আমাদের খেলাটি এখানে সমাপ্তি করার চেষ্টা করতেছি। দেখা যায় কে ভাঙতে পারে এই চেষ্টা করে এখনো পর্যন্ত খেলাটা চালিয়ে যাচ্ছে। কি নিয়ে ভাঙতে পারে আজকে আমাদের হাড়িটি, আসলে শেষ পর্যন্ত কি পারবে না অবশ্যই হাড়িটা আমাদের নিয়ে চলে যেতে হবে। আসলে বলা যাচ্ছে না তো শেষ পর্যন্ত কি হবে, যে আজকে হাড়িটা কি আমরা ভাঙতে পারবো কি না। আসলে একটি অন্ধ, বলতে গেলে একটি অন্ধ মানুষ আসতেছে, আস্তে আস্তে পাচ্ছে, কিন্তু তার নিশানা ঠিক রেখে আসলে নিশানা ঠিক রাখতে কেউ হয়তো পারতেছে না, এই কারণে ঠিক নিশানাটা ঘুরাই দেয় না ওই সময়। আমার দিকে এগিয়ে আসছে, দেখা যাক ভাঙতে পারবে না। হাড়িটি হলো ভাই কারণ হলো এখানে সঙ্গে পথটি হয়ে গেছে। দেখা যাক শেষ আসলে ওনার সাথে একটা দুর্নীতি হয়েছিল, এই জন্য কর্তৃপক্ষ চাইছে যে ওনাকে আবার একবার সুযোগ দেওয়া হোক। দেখা যাক
যিনি আসতেছে উনি আগে একবার আইছিল, আবারও উনি আসার চেষ্টা করতেছে, কারণ ওনার সাথে হয়তো আগে একটা দুর্নীতি হয়েছে উনি দাবি করতেছে। এই জন্য কমিটির সিদ্ধান্ত যে ওনাকে আবার একটা সুযোগ দেওয়া হোক, এই জন্য তা ওনাকে আরও একটি সুযোগ আমরা দেওয়ার চেষ্টা করতেছি। দেখা যাক উনি চলে আসছে, প্রায় চলে আসছে। দেখা যাক তিনি হাড়িটি ভাঙতে পারে কি না, শেষ পর্যন্ত হাড়িটি ভাঙতে পারে কি না। ও অল্পের জন্য আবারও আসলে কর্তৃপক্ষ চাইছিল যে ওনাকে আরেকটিবার, যেটা বলতেছিলাম, কর্তৃপক্ষ চাইছিল যে ওনাকে আরেকটিবার সুযোগ দেওয়া হোক, এই জন্য ওনাকে আরেকটিবার সুযোগ দেওয়া হয়েছিল। যে উনি দাবি করছিল যে হাড়িটা আমি হয়তো ভেঙে ফেলবো, ওনার বাসটি ধরার কারণে উনি বলছিল যে আমি হাড়িটা হয়তো ভেঙে ফেলবো, এর জন্য ওনাকে আরও একটি সুযোগ দেওয়া হলো কমিটির পক্ষ থেকে, যে ওনাকে আরও একটি সুযোগ দিয়ে যদি উনি ভাঙতে পারে তাহলে ভাঙুক। অবশ্যই এবার আসতেছে আমার বন্ধু মাসুম বিল্লাল, আমার বড় ভাই। দেখা যাক উনি হাড়িটা ভাঙতে পারে কিনা, দেখা যাক কি করতে পারে, দেখা যাক কি করতে পারে অবশেষে। আসলে আমার বন্ধু কি করতেছে আসলে বিষয়টা আমি বুঝতে পারতেছি না। তিল করে 1 পা 2 পা করে বাই ডানি করতেছে, অবশেষে কি ভাঙতে পারবে আজকের এই হাড়িটি। অবশেষে দেখা যাক কি আসলে কি পারবে উনি যে তাক ভাঙ করতেছে যেটাকে বলে, আসলে উনি কি পারবে অবশ্যই হাড়িতে ভাঙতে। শত চেষ্টা করে 1 পা 2 পা করে এগিয়ে এসে মনে হয় হাড়িটি ভেঙে ফেলবে। আসলে হাড়িটি ভেঙে তোমাকে কি রকম অনুভূতি লাগছে? ভালো লাগছে। এই বলে এই মুহূর্তে আমরা এখানে আমাদের লাইভটি সরাসরি সম্ভব থেকে চলে যাওয়ার চেষ্টা করতেছি। এই মুহূর্তে আমাদের লাইভটি এখানেই শেষ করে দিচ্ছি, পুনরায় আবার আসার চেষ্টা করবো লাইভে। ধন্যবাদ সবাইকে।